কিছুর ভিতরে ষড়যন্ত্র করা উচিত না, কিন্তু এই বিষয়টা সন্দেহযুক্ত, সন্দেহের আলামত আছে। দুই পাশে আগুন লাগছে, দুই পাশে সন্দেহ করে না, এই পাশেও আগুন এই পাশেও আগুন, কেন দুই পাশে, তাই না? তাই না? আসিফ নাহিদ আমাদের ভালোবাসার ভাই, আমরা একসাথে আন্দোলন করেছি, তারা এখানে উপদেষ্টা হিসেবে আছে, তাদের দপ্তর পুড়ে গেছে, তারা শেখ হাসিনার দুর্নীতি নিয়ে কাজ করছিল, সেইখানে আঘাত আসছে। বিষয়গুলো খুবই গোছানো এবং এখানে এই সব কিছু সামগ্রিকভাবে সন্দেহ করা যায়, সন্দেহ করার মতো সবচেয়ে মানে ভালো ভালো উপাদান এখানে রয়েছে, যেই উপাদানগুলোতে আপনার হলো সন্দেহ মানে আমাদের উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা এটা দায় এড়াতে পারবেন না, উনি আমানত রক্ষা করতে ব্যর্থ হয়েছেন। এটা কি আওয়ামী লীগের কোনো ষড়যন্ত্র বলে মনে করছেন? এটা তো অবশ্যই, শেখ হাসিনা যে কত ভয়ঙ্কর আপনারা জানেন না। এখানে বাইতুল মোকাররমে অনেক আগে একটা প্রোগ্রাম হয়েছিল, সেই প্রোগ্রামে সাপের ঝুড়ি নিয়ে আসে সাপ ছেড়ে দিয়েছিল, একটু আগেও বললাম। ওই দিন 16-17 জন মানুষ সাপের কামড়ে আহত হয়েছিল, 2 জন মারা গেছিল। সেই ঘটনায় আওয়ামী লীগের কয়েকজন নেতার জেল জরিমানা হয়েছিল। তো কীরকম খারাপ মানুষ যে জনসমাবেশে সাপ নিয়ে ছেড়ে দিছে, তো সে তো এই ধরনের ষড়যন্ত্র করা খুবই স্বাভাবিক। তার নিয়মিত আচরণগুলো আপনি খেয়াল করেন, সেগুলো করছে, তাই না? অনেকেই বলছে আওয়ামী লীগ আবার পুনর্বাসন হয়ে যাবে দ্রুত। আওয়ামী লীগ একটা অনেক বড় দল, তাদের অনেক লোকবল, পুনর্বাসন হওয়া খুবই স্বাভাবিক। আর যেভাবে আপনার হলো আওয়ামী লীগের টাকা, আওয়ামী লীগের বিভিন্ন সম্পদের প্রতি আসক্ত হয়ে পড়ছে ক্ষমতাধর ব্যক্তিরা, হ্যাঁ, যে আওয়ামী লীগ হারাম কিন্তু আওয়ামী লীগের টাকা অনেক মজা, ঠিক আছে? তাদেরকে পাশে নিয়ে ছবি তুলতেছে, প্রোগ্রামে দাওয়াত দিচ্ছে, তাদের ব্যবহার করছে, তাদের দ্বারা ব্যবহৃত হচ্ছে। তো এগুলো দ্বারা বোঝা যায়। এবং দেখেন এই মানে সরকারের মধ্যে বিএনপি এবং জামাতের উপদেষ্টা খুবই কম, নগণ্য, নাই বললেই চলে, কিন্তু আওয়ামী লীগের আছে। তাহলে আওয়ামী লীগ কতটুকু কৌশলী এবং ক্ষমতাধর যে তারা তাদের লোককে এখানে ঢুকাতে পারছে। সুতরাং আওয়ামী লীগ বিলীন হয়ে যাবে, এটা আওয়ামী লীগ আরও অনেক দিনে দেশের মানুষকে কষ্ট দেবে। ঠিক আছে। ভাই এখানে আরেকটা, কালকে রাতে এখানে ফায়ার শ্রমিক যারা ছিল, যারা ফায়ারের কাজ করে, যারা আগুন নিবানোর কাজ করে, তাদের একজনকেও সেম তারা গাড়ি ওখানে পানি দিবে না, তাদের নিজেদের সামলাবে, কারণ এইভাবে তারা এটাকে মানে আগুন আরো দীর্ঘায়িত করছে। আমি এই একটু ব্যাপারে একটা বলছি, প্রশ্ন। জি, গাড়ি চাপা দিয়ে হত্যা করা এটা হলো রয়ের একটা স্টাইল। র বিশ্বব্যাপী তাদের স্বার্থের বিরুদ্ধে যত লোক আছে তাদেরকে হত্যা করেছে, তার মেজরিটি হলো গাড়ি চাপা দিয়ে হত্যা করার ঘটনা। এবং গতকালকে এটাই হলো যে যখন আগুন নিভাতে আমাদের ফায়ার সার্ভিস ব্যস্ত, ঠিক সেই সময় ট্রাক চাপা দিয়ে একজন মানুষকে হত্যা করলো। এগুলো আরও স্পষ্ট করছে যে এটা আমাদের পার্শ্ববর্তী দেশের একটা হস্তক্ষেপ থাকার সম্ভাবনা রয়েছে, আওয়ামী লীগের কানেকশন থাকার সম্ভাবনা রয়েছে।